তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তোমার সেই উপদেশ আমি ভুলিনি জনাব। ইউরোপীয় বণিকদের উদ্ধত ব্যবহার আমি সহ্য করব না। ঊর্ধ্বত ব্যবহার আমি সহ্য করব না। তোমার রাজ্যে আমি তাদের মাথা তুলে দাঁড়াতে দেব না। তাদের মাথা তুলে দাঁড়াতে দেব না। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দেবে না। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এই দেশ কেড়ে নেবে। আমি বেঁচে থাকতে তাই বুঝি উৎসব মুখর এই রাজপ্রাসাদে সকল আনন্দ তলিয়ে গিয়ে ভেসে আসে তোমার বুকে মর্মভেদী দীর্ঘশ্বাস। তোমার অন্তিম সময়ে তোমার সিংহাসন স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম আমরণ আমি তা পালন করব। তুমি শান্ত হও, প্রসন্ন হও। সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও পারতেন। সাহেবকে এরকম করে বিদায় না দিলেও পারতেন জনাব। ওয়াটসন কোম্পানির কথা থাক। হোয়াটসঅ্যাপ কোম্পানির কথা থাক। ইংরেজ ফরাসি পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন। নিজেদের কথা ভাবুন রাজা। ভাবা যখন উচিত ছিল জনাব, তখন যে কিছুই ভাবেননি জনাব। সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি। আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি। প্রতিবাদ করেছি। আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্ন তুলিনি। আপনারা সারা দেশের আমার দুর্নাম রটিয়েছেন। কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন। আত্মীয় স্বজনদের মন বিষিয়ে দিয়েছেন। আর কত হেয় প্রতিপন্ন করতে চান আপনারা? আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ জনাব। স্বার্থ সিদ্ধি। স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম বলুন তাহলে বাংলার সিংহাসনে আজ অন্য রাজা অধিবিষ্ট থাকতেন। এত বড় কথা আমার মুখের উপর বলতে আপনার সাহস হয়? আমার মুখের উপর বলতে আপনার সাহস এত বড়? আপনার উপদ্রব আমাদের মনে এই সাহস এনে দিয়েছে জনাব।
আমার উপদ্রব নয় শেঠজি, আম- আমার উপদ্রব নয় শেঠজি, আমার উপদ্রব নয় সর্জি, আমার সহিষ্ণুতাই আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। জাহাপনা, যাহাবনা মানি লোকের মানহানি করে মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। আপনি আমাদের সকলেরই অপমান করছেন জনাব। সকলে মিলে সকলে মিলে আপনারাই কি আমাকে কম অপমান করেছেন? আপনারাই কি আমাকে কম অপমান করেছেন? আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। আমরা কোনো মিথ্যা কলঙ্ক লটাইনি জনাব। সত্যশ্রয়ী রাজা ছত্রছয়ী রাজা বলুন, বলুন, সিংহাসনে আরোহণ করবার পর সিংহাসন আরোহণ করবার পরে এই 1 বছরের মধ্যে এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি, কি কি অনাচার আমি করেছি, কি অনাচার আমি করেছি, কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন। আপনারা আমাকে বিশ্রামে অবসর দিয়েছেন। বলুন, বলুন, আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী, আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী তা আপনারা আমাকে বলে দিতে পারেন? পারি। পারি। এই জন্য যে পাপ কখনো চাপা থাকে না। এই জন্য যে পাপ কখনো চাপা থাকে না জনাব। পাপ যে চাপা থাকে না, পাপ ঠিকই চাপা থাকে না। হোসেন কলি হোসেন কলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গিয়েছে। প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়েছেন। আপনার আপনার নিজের জীবন দিয়ে নিজের জীবন দিয়ে আবার কি তা বোঝাতে চান? আবার কি তা বোঝাতে চান? শেঠজি, শেঠজি, জাফর আলী খাঁ, জাফর আলী খান, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখে একবার চেয়ে দেখুন। চেয়ে দেখুন। এই তরবারি স্পর্শ করে এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা, আমি শপথ করছি জাহাপনা, আপনি যদি আপনি যদি মানি লোকের এই রূপ মানি লোকের মানহানি করেন, অপমান করেন, অপমান করেন, তাহলে আপনার সপক্ষে তাহলে আপনার সপক্ষে আমি কখনো অস্ত্র ধারণ করব না। আমি কখনো অস্ত্র ধারণ করিব না। আজ পর্যন্ত আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহসালার? কদিন তা ধারণ করেছেন সিপাহসালার? যুদ্ধে অপদার্থ শপথকে যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝি হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল। এই ইস্পাত তোমার হয়েছে মোহনলাল। কোন যুদ্ধে কৃতিত্ব না দেখিও কোন যুদ্ধে কৃতিত্ব না দেখিও আমি জিজ্ঞাসা করছি, আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহসালার নবাবকে কবে সিপাহসালা নবাবকে সাহায্য করেছেন? সাহায্য করেছে জাহাপনা, জাহাপনা, নিচের এই স্পর্ধা নিজের এই স্পর্ধা নিজ পদস্থ কর্মচারীদের নিজ পদস্থ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। কাজের সমালোচনা করা উচিত নয়। এ কথা যেমন এ কথা যেমন আপনাদের সবসময় মনে থাকে, আপনাদের সব সময় মনে থাকে, তেমন এ কথাও মনে রাখা উচিত তেমন এ কথাও মনে থাকা উচিত কি উচিত নয় কি উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও যে নবাবের কাজের সমালোচনাও সব সময় শোভন নয়। সব সময় শোভন নয়। এ রাজ্যের এ রাজ্যে সকল প্রধান প্রধান সকল প্রধান প্রধান সেনাপতি সেনাপতি আমির উমরা আমির উমরান বৈশ্য রাজা বৈশ্য রাজা মনে করেছেন নবাব একেবারে অসহায়, নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়, সিংহাসন রক্ষা তো নয়, আত্মরক্ষার শক্তিও তার নেই, আত্মরক্ষার শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বৃথাই খাই না, আমরা নবাবের নেব বিথাই খাই না। এ কথা তাদের মনে রাখা উচিত। এ কথা
আপনাদের মনে রাখা উচিত। এইসব অর্বাচীনকে দিয়েই এইসব অর্বাচীনদেরকে দিয়েই যদি নবাবের কাজ চলবে, নবাবের কাজ চলে, তখন চলুন রাজা, তখন চলুন রাজা, রাজবল্লভ, রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, চলুন দুর্লভ রায়। এই দরবার আমরা ত্যাগ করি, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম, নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে, আর সেনাপতিদের নিয়ে গোলাম হোসেন, গোলাম হোসেন, মোহনলাল, মোহনলাল মোহনলাল আর মীর মদন যখন রয়েছে, আর মীর মদন যখন রয়েছেন, তখন আর ভাবনা কি, তখন আর ভাবনা কি। চলুন, চলুন, দাঁড়ান। দরবার ত্যাগ করতে হলে দরবার ত্যাগ করতে হলে দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়। নবাবের অনুমতি নিতে হয়। এ কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। এ কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যাব না। বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে। দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দী করা হবে। যখন আপনাদের বন্দী করা হবে। মুন্সিজি মুন্সিজি সিপাহ সালার কাছে ওয়ার্স যে পত্র লিখেছেন সেই পত্র দিন। সেই পত্রটি আমার কাছে ওয়ার্ড পত্র লিখেছিলেন, আমার কাছে ওয়ার্স পত্র লিখেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, নবাবের সিপাহ সালার খোঁজা নবাবের সিপাহ সালার খোঁজা মিত্রর মারফত ওয়ার্স এই পত্রখানি আপনার উদ্দেশ্যে পাঠিয়েছিল। কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান নবাবের অনুগ্রহ, নবাবের অনুগ্রহ সভাসদদের শুনিয়ে দেব। সবার সামনে শুনতে হবে। পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা, পত্রের বিষয়ে তো আমি অবগত নই যাব না। সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না। সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দিব না। কেননা আপনি আমার সিপাহ সালার। পত্রখানা আপনাকে দেখতেও দেব না। পত্রখানা আপনাকে দেখতে হবে। পত্রখানা আপনাকে দেখতেও দেব না। কেননা তাহলে যে এমনই যে এই উদ্দেশ্য এই পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। জাহাপনা তাহলে কি করবেন স্থির করেছেন? জাহাপনা তাহলে কি করবেন স্থির করেছেন? জাহাপনা তাহলে কি করবেন স্থির করেছেন? রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত, কি বিবেচনা করেন? রাজা রাজবল্লভ কি বলেন? আমরাও কি কোনো গোপন লিপি, আমারও কি কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? কি জাহাপনা আবিষ্কার করেছেন? রাজা রাজবল্লভকে আমি চিনি। রাজা রাজবল্লভ রাজা রাজবল্লভকে আমি চিনি। রাজা রাজবল্লভকে আমি চিনি। তিনি কাঁচা কাজ করেন না। তিনি কাঁচা কাজ করেন না। নবাব কি প্রকাশ্য দরবারে আমার বিচার করতে চান? নবাব কি প্রকাশ্য দরবারে আমার বিচার করতে চান? মির্জাফর আলী খাঁ, মির্জাফর আলী খাঁ
আজ বিচারের দিন নয়, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী কে বেশি অপরাধী তা তিনি বিচার করবেন। তা তিনি বিচার করবেন। আজ আপনাদের কাছে আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে এই ভিক্ষা চেয়ে আমাকে শুধু এই আশা দিন এই আশা দিন যে বাংলার এই দুর্দিনে যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। আমাকে ত্যাগ করবেন না। এই দুর্বৃত্তের জন্য কে দায়ী জনাব? এই দুর্বৃত্তের জন্য কে দায়ী জনাব? আবারও বিচার রাজা? আপনারও বিচার রাজা? বিচার নয় জাহাপনা। বিচার নয় জাহাপনা। আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো সময় আছে। এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ নিষ্পত্তি সম্ভব। আপোষ নিষ্পত্তি সম্ভব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে আপোষ? রাজা ওয়াটসের সাথে রাজা ওয়াটসের সাথে ঘনিষ্ঠভাবে মিশে কি ঘনিষ্ঠভাবে মিশে কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দ্রনগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখী অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না জাহাপনা। কলকাতার দুর্গকে তারা যদি দুর্বৃত্ত করে না তুলতে চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না, কোম্পানির দুর্গ প্রতিষ্ঠা কি প্রয়োজন ছিল বলতে পারেন? আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? সবার আগে বলি বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকমের আমাকে সাহায্য করুন। আপনাদের সকল সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা আমাকে দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান আমি নিশ্চিত মনে সিংহাসন ছেড়ে দেব। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহ সালার নন,
শুধু জীবন সারা নয়, আপনি আমার পরম আত্মীয়। আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে, বিপদে আপনজন জেনে, বুকে ভরসা নিয়ে, বুকে ভরসা নিয়ে, যার কাছে দাঁড়ানো যায়, যার কাছে দাঁড়ানো যায়, সেই না আত্মীয়। সেই না পরম আত্মীয়। লোভে পড়ে, লোভে পড়ে অথবা মোহের বশে, অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, অনেক অন্যায় কাজে লিপ্ত হয়। কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে, যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সেই তো পুরুষ। সেই পুরুষ আপনার আছে। আমি জানি। রাজা রাজ বলল, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি, দুর্গা এই বাংলা। অপরাধ আমিও করেছি, তা হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি, তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। ওই চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। শুধু সুপ্ত সন্তান শিয়রে প্রবর্তমান জননী নিশাবসনের অপেক্ষায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের অভয় বাণী। ওঠো মা ওঠো, মোছো তোমার অশ্রু